আচ্ছা বেশ 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 বেশ, আমার চরণ ছাড়া আমি তোমায় করব না গোবিন্দ। তবে একটা কথা জিজ্ঞাসা করি, বলতে পারবে আজকের দিনটা কোন দিন? হ্যাঁ গৌরহরি, আজকের দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। বাবা বাবা, ঠিক বলেছ। চলো গোবিন্দ, আমরা তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো। নীলাচল ছেড়ে যেই না যাত্রা করেছে গৌরহরি গোবিন্দ ঘোষকে নিয়ে, এমন সময় অগণিত ভক্ত বলে উঠলেন, প্রভু তুমি যদি তীর্থে যাও তোমার সঙ্গে আমরাও যাব। তোমায় ছেড়ে আমরা থাকবো কেমন করে? ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তো তেমন ভক্ত ছাড়া থাকতে পারে না মা। কি ভগবান কোথায় থাকে মা? কোথায় থাকে? নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাই তো, অর্থাৎ ভগবান কোথায় থাকেন? যেখানে আমার অগণিত ভক্ত যেখানে বসে আমারই গুণকথা গুণকীর্তন করে, আমি সেখানে বিরাজ করি। নারদ বললেন, দয়াময়, যেখানে তোমার গুণকীর্তন হয় সেখানে তুমি থাকো, কিন্তু যখন কীর্তন ভঙ্গ হয়, ভক্তরা চলে যায়, তখন তো সেখানে তুমি আর থাকো না। সর্বদাই যদি পেতে হয়, কোথায় পাবো তোমার? প্রভু বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তাহলে ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। হৃদয় মন্দিরটা যদি শ্রীবাস করতে পারো, ভগবান তোমার মন্দিরে ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করবে। হৃদয় মন্দিরে প্রবেশ করো, এখানেই আছেন পরমাত্মা রূপে ভগবান। পরমাত্মা রূপে ভগবান বসে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মা। কেন পাচ্ছি না? দেখবার মতো নয়ন আমাদের নেই বাবা। আমাদের এই নয়নটা হচ্ছে সবের ন্যায়। সব মানে দন্তস্ববা সব, এই সব অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে। আর তালবস্ববা সব মানে একটা মৃত ব্যক্তি। একটা মৃত ব্যক্তি তার নয়নে যেমন কিছু দেখতে পায় না, ঠিক তেমন গুরু দীক্ষা গুরু শিক্ষা বিহীন যে নয়ন আমাদের। এখানে যত ভক্ত আছে একটু হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? হয়েছে তো? আর যারা হাত তোলেননি তাদেরকে এখনো সময় হয়নি? আর এদিকে বাবাদের দিকে দেখি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে কার কার দেখি? বাহ, নেওয়া হয়েছে, তাই তো? আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা কি আদৌ মনে আছে? জপ করা হয় প্রতিদিন? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, তাদেরকে গুরুদেব তুলসীর মালা দেবেন এটা জানি। তা যাদের গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছিলেন গুরুদেব, তাদের গলায় কি আছে মালা? কাপড় দিয়ে মুখ ঢেকে হাসলে হবে না। আছে কি মালা? সবার তো নেই, কার কার নেই? গেল কোথায় মালা? আছে। আর যিনি কাপড় মুখে দিয়ে হাসছিলেন, তুলসীর মালাগুলো কোথায় আছে সবার? নিতাই গৌর হরিবল হরিবল। একটা কথা সবাই জানবেন, ভগবান যে জিনিস গ্রহণ করে তাতে কি দিতে হয়? তুলসী পত্র, তাই না? না দিলে ভগবান গ্রহণ করেন না, আমরা জানি সবাই। তা ভগবানকে আপনি নিবেদন করছেন ভোগ তুলসী পত্র দিয়ে, কিন্তু যে নিবেদন করছে, মানে আমি যদি নিবেদন করি, নিবেদন ভোগ নিবেদন করবার আগে নিজেকে নিবেদন করতে হবে ভগবানের চরণ। তা আমি নিজেকে যে নিবেদন করব, আমার কণ্ঠে যদি তুলসী না থাকে, আমি নিজেকে তার চরণে নিবেদন করব কি করে? আর আমি যদি গলায় তুলসীর মালা না পরি, ভগবানকে রাজভোগ দিলেও ভগবান খাবেন না। আপনি দিনে 5 বার সেবা দিচ্ছেন, জেনে রাখবেন আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করেন না, যদি নিজেকে নিবেদন না করেন। নিজেকে নিবেদন করতে গেলে আপনার অঙ্গে এই তুলসীর প্রয়োজন। হ্যাঁ, বলবো বাবা। আর তুলসীর মালা যদি কণ্ঠে পরিধান করা যায়, ভগবানের দেওয়া তুলসীর মালা, এই তুলসীর মালা পরিধান করলে তার কখনো অপঘাতে মৃত্যু হয় না।
ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে সুদামাকে বলেছিল, বন্ধু যে শুকনো চিড়ে আমার কাছে এনেছিস দ্বারকায়, আজ আমি রাজা বলে, দ্বারকার রাজা বলে তুই চিড়ে দিতে পারছিস না কেন? আমি রাজভোগ খাই, তোর শুকনো চিড়ে খাবো কি করে? তাই আগত কলিযুগে কলিহত জীব যদি মাটির মালসাই করে চিড়ে ভোগ না দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব না। কেন? তিনি তো বলতে পারতেন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে সোনার থালায় খেতে দাও। আমরা যখন খাই কি করি? দামি দামি ডাইনিং টেবিলের ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি, ফুলের টব, কত কি ব্যবস্থা করে একেবারে এলাহি কাণ্ড করে আমরা সেবা করি। কিন্তু যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কেন 10 টাকা 5 টাকায় মাটির মালসাই খেতে দিই আমরা? কেন? আমার আপনার মতো ধনী ব্যক্তি ভগবানকে সেবা দেবে, কিন্তু যারা দরিদ্র, যারা কাঙাল, কোথায় পাবে তারা? তাই সুদামাকে লক্ষ্য করে ভগবান বললেন, কলিযুগে যদি কোনো জীব, সে রাজাই হোক আর ভিখারি হোক, মাটির মালসাই করে যদি আমায় চিড়ে ভোগ না দেয়, আমি গ্রহণ করব না। দীক্ষা শিক্ষা গ্রহণ না করলে নিজের দেহটাই পবিত্র হবে না, আর নিজের দেহ যদি পবিত্র না হয়, তাহলে স্বয়ং ভগবান নিজেও গুরুগৃহে গিয়েছিলেন শিক্ষা গ্রহণের জন্য। আর আমরা যদি গ্রহণ না করি, আমাদের মানব জন্ম পাওয়া, পৃথিবীতে আসার যাওয়া বৃথা হয়ে যাবে মা। তাই মন্ত্র গ্রহণ করো, জপ করো, গুরু কৃপা লাভ করো। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। এই যে গুরুদেব, কে গুরু? জীবের নিস্তার লাগে নন্দ সুত ভুবনে প্রকাশিলে গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি। তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে আপনি যদি কখনো ভুল পথে পা বাড়ান, আপনার একবার হলেও মনে হবে, ছি 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 ছি, কেন আমি এমন কাজ করছি? গলায় তুলসীর মালা পরেছি, আর এই মালা পরে আমি কুকর্ম করব? এ কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। তাই সবার কাছে আমার নিবেদন, কণ্ঠে তুলসীর মালা পরিধান করুন, নামের মালা জপ করুন, আহা তুলসী পাতা সেবা করুন। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। হৃদয় মন্দিরে বসে আছে পরমাত্মা রূপে ভগবান, তাকে সেবা করুন। বুঝেছিল কে বাবা? এক ভক্তের কথা মনে পড়ে গেল। এখানে যে আছেন তিনি, এটা বুঝেছিলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে হরিবল হরিবল লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি। ভগবানকে কোথায় খুঁজতে যাই আমরা? মন্দিরে যাই, বৃন্দাবনে, নানা তীর্থে ঘুরি, তাই না? কিন্তু এখানে যে বসে আছেন তিনি, তার খোঁজ একবারও করেছি আমরা? তাই বলছে ভক্ত, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। যে জন বুঝেছে সেজন সর্বস্ব ত্যাগ করে চলে গেছে বাবা। একটা কথা জানতে হবে মা, আসতে আমরা যখন জন্মগ্রহণ করেছি না বাবা, আমাদের গুরুজন একটা নাম দিয়েছে, তাই না? কিন্তু যখন আমরা আরেক বড় হলাম আমাদের চেহারা বদলে গেল, নাম কি বদলালো? যখন বুড়ো হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, গঠন বদলাবে, চেহারা বদলাবে, স্বভাব বদলাবে, নাম বদলাবে। তাহলে এই সংসার জীবনে প্রতিটা মুহূর্ত মানুষের মনোভাব বদলাবে, কিন্তু তুমি যাকে ভরসা করছো সেও বদলে যাবে। আর যাকে তুমি এখনো পর্যন্ত ভরসা করতে পারোনি সে কিন্তু সর্বদাই তোমারই পাশে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে সর্বক্ষণ তোমারই পাশে আছে, দেখবার মতো শুধু নয়নের প্রয়োজন। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ। বেশ, তাহলে শোনো গোবিন্দ, চলো আজই আমরা যাব তীর্থে, চলো একসঙ্গে আমরা যাই। এবার গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে মা, কিন্তু অগণিত ভক্ত তারাও পশ্চাতে যাচ্ছে গৌর নাম করতে করতে। কিন্তু হলো কি, যেতে যেতে দেখা গেল কি, বেশ কিছুটা যাবার পর গৌরহরি অনেক দূর এগিয়ে গেছে আর ভক্তরা পিছনে পড়েছে। ভক্তরা চিন্তা করছে প্রভু যদি এইভাবে আগে আগে যায়, আমরা যদি পথ চিনতে না পারি। তাই এক ভক্ত চিৎকার করে ডাকছে, ও গৌরহরি একটু দাঁড়াও না। যেই না কাছে এসেছে বাবা, কাছে আসবা মাত্রই গৌরহরি বলছে, ভক্ত একটু তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার বাছু ধরতে পারছি না। একসঙ্গে ভক্তগণকে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? আমরাও তো যাচ্ছি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরাও গাইব আমাদের ভগবানকে। মায়েরা বলুন, আমাদের ভগবানকে মানে কলির ভগবানকে। বলতে না পারলে বড্ড কষ্ট পাই, কারণ এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু কম কীর্তন হয় না। প্রচুর কীর্তন হয় এখানে, তো সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, ভুল হয় হোক তাতে দুঃখ নেই। তাহলে আমাদের ভগবানকে, বাহ, আজ গৌরহরি যাচ্ছেন পথে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা বলছে দয়াময় আমরা কেউ কৃষ্ণ নাম বলবো না। কেন বলবো? আমরা কৃষ্ণ নাম কেনই বা বলবো? হ্যাঁ, কৃষ্ণ বৃন্দাবনে তার ভাষা কি ছিল বাবা? রাধারানী কোন ভাষায় কথা বলতেন? গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? ব্রজবলি ভাষায়। আর গৌরহরি তিনি কোন ভাষায় কথা বলেন? বাংলায়। আমরাও তো বাঙালি, এটা আমাদের গর্ব। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে গাইবো, হাত তুলে। কই হাতগুলো কোথায় দেখি, কার কার হাত আছে দেখি। বাহ বাহ বাহ। গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা কি বলছে? গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।
কোথায় সব? দেখুন জোরে জোরে হাতে তালি দিতে কেন বলছি জানেন? জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? জড়তা কেটে যায়, অলসতা কেটে যায়। অনেকে দেখবেন কীর্তনে বসে হাতে তালি দিতে গেলেও কষ্ট হয় বাবা, কে বাবা কষ্ট করে তুলবে? কিন্তু বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয় তখন বাবা মা ছেলে মেয়েকে খুশি করার জন্য কি করে? জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে। কেন? বাচ্চাকে খুশি করার জন্য। আর আমার গৌর হরির দিকে যদি বাহু তুলে একবার গৌর হরি বলবো, সে সময় যত অলসতা ভর করে আমাদের। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? আরো অনেক গুণ আছে। হাতে তালি দিলে আমাদের অনেক শরীরের রোগ সেরে যায়, এটা একটা কিন্তু প্রাণায়াম। আরো গুণ আছে। জোরে জোরে হাতে তালি দিলে কি হবে? এহ জগতে দেখবেন যখন ভোলানাথ পার্বতীকে অমৃত কথা শুনিয়েছিলেন 3 বার হাতে তালি দিয়েছিলেন। কেন? যত আছে কীট পতঙ্গ জন্তু জানোয়ার সব যেন দূরে সরে যায়। তাই হাতে তালি দিলে কি হবে? মনের ভিতরে যে জড়তা আছে, যে কীট পতঙ্গ স্বরূপ কামনা বাসনা লালসা এগুলো আছে, সব চলে যাবে। হ্যাঁ, তাই সবাই মিলে হাতে তালি দিতে হবে। অনেকে আবার হাতে তালি দেয় এইভাবে, তাই না? এইভাবে হাতে তালি দেওয়ার মানে কি? দেখবেন এসে কি করে? অনেকে এসে চেয়ারে বসে কীর্তন শুনতে। চেয়ারে বসে সবাই যখন হাতে তালি দেয় সেও দেয়। কেন দেয়? মনের ভিতরে অহংকার আছে। আর যার মধ্যে অহংকার নেই, যার এই 3 ঘন্টা যে এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবে, সে কিন্তু আর কোনো কিছুর চিন্তা করবে না। সেই মুহূর্তটুকু গোবিন্দের সঙ্গে তার এমনভাবে মিলন ঘটবে, প্রাণ ভরে সে হরিধ্বনি করবে, হৃদয় গৌর হরি হরি। কৃষ্ণ বলতে বলতে আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি বাবা, গৌর হরি আবার খানিক এগিয়ে গেছে। ভক্তরা বলছে হায় হায়, প্রভু দেখছি আবার চলে গেল। তার মধ্যে এক ভক্ত যার নাম জগদানন্দ, সে বলছে যাচ্ছে যাক না। আরে প্রভু তো জানে আমরা পশ্চাতে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন ভক্তরা পিছনে, গৌর হরি আগে আগে। এবার কি হলো দেখুন মা, গভীর অরণ্যের মধ্যে দিয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন। হঠাৎ তার কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। তাই গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে আর কৃষ্ণকে স্মরণ করছে, হে কৃষ্ণ, একটু যদি কোথাও জল পেতাম তাহলে তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে। এমন সময় দেখছে যে এক গোয়ালা কাঁধে করে দুধের বাঁক নিয়ে একেবারে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে, বাঁকের শিখাই করে। গৌর হরিকে দেখে চিৎকার করে গোয়ালা বলছে, চিৎকার করে, ঘোল আছে গো ঘোল, ভালো ঘোল আছে। এখন গৌর হরি গোয়ালাকে দেখে বলছে, ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। মনে মনে ভাবছে কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। এই যে গোয়ালা, আমাকে একটু ঘোল দাও দেখি। ঠাকুর তুমি একটু অপেক্ষা করো, এক্ষুনি দিচ্ছি। বাঘটা নামিয়ে একটা ভাণ্ড যেই দিতে গেল, গৌর হরি বলছে, শোনো ও গোয়ালা, ছোট ভাণ্ডে হবে না, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই বড় ভাণ্ড যেটা আছে সবার বড়, ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে যে ঘুম থেকে উঠে কার মুখটা যে আজকে দেখেছি, দিন যে আমার এত ভালো যাবে আমি বুঝতে পারিনি। সব থেকে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয় তাহলে আমাকে আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। এখন এক ভাণ্ড ঘোল প্রভু পুরোটাই সেবা করেছে মা, সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নি। পিছন ফিরে ভাণ্ড গোছাচ্ছে বাবা। ভাণ্ড গোছানো শেষ,
হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো নাকি? ডাকছো মানে? ঘোল খেয়েছো, ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আমি কোথায় পাবো ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন যে তোমার কাছে কড়ি নেই? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম দিতে পারবে না। অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, জানো গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি। হায় হায় হায়, কপাল চাপড়াচ্ছে বাবা, কি সর্বনাশ। আগে জানলে ঘর থেকে বাহির হতাম না। ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, এত বড় সর্বনাশ হয়ে গেল আমার। যার কাছে ঘোল খাওয়ার কড়ি নেই, তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? পথের ধারে বসে বসে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। দূর থেকে গৌরহরি গোয়ালাকে কাঁদতে দেখে পাশে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, কাঁদছো? শান্ত হও, কেঁদো না। অর্থের জন্য এমন করে কাঁদছো? শোনো, আমি একটা কথা বলি, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই। তবে হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার ঘোলের কথাটা বলো, তারা তোমাকে কড়ি দিয়ে যাবে। বেশ বেশ। প্রভু তো চলে গেল মা, গোয়ালা কিন্তু বসে আছে পথের ধারে। আর এদিকে ভক্তগণ, তারা তো অত শত জানে না যে পথের মাঝখানে এমন কাণ্ড ঘটে গেছে। তারা মনের সুখে প্রভুকে স্মরণ করতে করতে যাচ্ছে, মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে লাগুরে মন লাগুরে লাগুরে মন লাগুরে হ্যাঁ মন লাগুরে। ও দামা, তোহারি চরণে মন লাগুরে, তোমার চরণে মন লাগোরে, তোমার চরণে মন লাগোরে। মন লাগুরে আসছে। আর গোয়ালা পথের ধারে দাঁড়িয়ে দুবাহু প্রসার করে সবার গান বন্ধ করে দিলেন। বন্ধ করো। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই তোমার? দেখো অনেকক্ষণ বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। তোমার ঘোলের দাম কেন দেবো? কে খেয়েছে তোমার ঘোল? তারা তো জানে না মা। এই যে আমার ঘোল খেয়েছেন নাকি আপনারা? গোয়ালার কাছ থেকে খাননি কি বাবা? আপনারা ঘোল খেয়েছেন কি? ঘোল খেয়েছেন? এই ঘোল খেয়েছো? ও গোয়ালা, তোমার কাছ থেকে তো কেউ ঘোল খায়নি, তাহলে ঘোলের দাম দেবো কেন? গোয়ালা বলছে দেখো অনেকক্ষণ থেকে বসে আছি, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। আমাদের সঙ্গের সঙ্গী? আচ্ছা তার নাম কি? তা তো জানি না। নাম জানো না? দেখতে কেমন বলতে পারবে? হ্যাঁ, তা একটু বলতে পারবো। সেটা একটু একটু বলা যাবে। আচ্ছা বলো দেখতে কেমন, বল, তবু তো চেনা যাবে। কে খেয়েছে ঘোল? ঘোল খেয়ে কেন দাম দেয়নি বলো দেখি। তখন বর্ণনা দিচ্ছেন মা, জানো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি।
নবীন যৌবন সে অপরূপ রূপের মানো এমন মানুষ আমি কভু দেখি না কি বলবো সেই রূপের কথা সেই অপরূপ ভুবন ভোলানো সেই রূপ আমি দেখলাম নবীন যৌবন আর অঙ্গের বরণ কেমন গলিত কাঞ্চন আর পরনে কি আছে কোটি তটে রাঙাবা ওই না নবীন যৌবন গলিত কাঞ্চন ওই না কোটি কোটি রাঙাবায় রাঙাবায় মুখে কৃষ্ণ বলিয়া নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বহুত বলে মুখে কৃষ্ণ বলিয়া আহা বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় দেখলাম কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি? কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমরা কবু দেখি না দেখে মনে হলো যেন কাঁচা সোনা দাঁড়াও 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 কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন যিনি আমার গৌর হরি আচ্ছা এবার বুঝলাম তাই বলো আরে প্রভু তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারেনি ও গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি আমরা দেব কেমন করে আমরা তো তারই সঙ্গী গো আমরা তো করিয়ে আনিনি যেই না বলেছে গোয়ালা ভাবছে দেখেছো ঠাকুর মিথ্যা কথা বললো কখনো ভালো হবে না কোনো দিন ভালো হবে না একা একা কাঁদছে বাবা আর ভক্তরা তো করিয়ে দিতে পারিনি যার যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে গোয়ালা চিন্তা করছে বসে বসে কেঁদে আর কি হবে আজকের দিনে যা গেল তা গেল আর আজ বিক্রি করব না ঘরে চলে যাব এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে হঠাৎ দেখছে বেজায় ভারী আহা! কেন এত ভারী হলো সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর আমার বাঘ তো হালকা হবে আরে কি করে হলো দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়ে যে ভাণ্ডের ঘোল আমার গৌর হরি সেবা করেছে মা সেই ভাণ্ডের মধ্যে যেই না নয়ন দিয়েছে দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি গৌর হরি একটু দাঁড়াও দয়াময় একটু দাঁড়াও ছুটে
নিজের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দয়াময় এ তুমি কি করলে প্রভু? আমি তোমায় চিনতে পারিনি, না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায়। আমি তুমি ক্ষমা করে দাও দয়াময়, আমি তুমি ক্ষমা করো। কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু। গৌরহরি বলছে, গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, সময় চলে গেলে আর পাবে না। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, তখন নানা গ্রাম